শুনতেন আমাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে সকল শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যে জগৎকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছু সৃষ্টি হতো না, সেই বিশ্ব মানবের প্রতি সংক্ষিপ্ত আকারে লুটপাট করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে কয়েকটি বেহেশতের বাগান আছে, তার একটির মধ্যে আমরা উপস্থিত হয়েছি। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হোক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলি মারহাবা। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা করবো বিষয়টা হচ্ছে নামাজ।
পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর অসংখ্য হাদিস আছে, তার মধ্যে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার এই ছোট্ট মেধায় আলোচনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে এটা হলো নামাজের। যুবক ভাই, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ সব ঠিক আছে কিন্তু নামাজ নাই। নামাজ সমস্ত ইবাদতের মধ্যে নামাজটা হলো নামাজ নাই, যত বড় ইবাদত করো কোনো লাভ হইবে না। নামাজ এত গুরুত্বপূর্ণ, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথাবার্তা চলে। সুবহানাল্লাহ। মিরাজের রজনীতে বিশ্বনবী যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম, আল্লাহ জিগায় বন্ধুর বাড়িতে আইছে, বন্ধু গো, আমি তো আপনার জান্নাত জাহান্নাম দেখাইলাম, আর সে আজমি আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হইল, কথাবার্তা হলো। বন্ধু সব দেখানোর পরে এখন আপনাকে বিদায় দিব, বলুন না আপনি খুশি না বেজার? আল্লাহর হাবিব বলেন, মালিক খুশির কোন সীমা নাই গম, আনন্দের কোন সীমা নাই। সাত আসমানে আমারে তুলছেন, আর সাজমে আমি জুতা লইয়া উঠছি, আপনি আমার জান্নাত জাহান্নাম দেখাইলেন, আমার সঙ্গে আপনি কথা বললেন, এত আনন্দ আমি কোথায় রাখবো বলেন মালিক? কিন্তু যাওয়ার সময় একটা কষ্ট আছে, কষ্টটা হলো আমি তো সাত আসমান টপকাইয়া আরো সে আজিমে আসলাম, জান্নাতও দেখলাম জাহান্নামও দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত কোনদিন আর সে আজিমে আসতে পারবে না, আপনার সঙ্গে কথা বলতে পারবে না। সেই ব্যথাটা লইয়া আমি দুনিয়ায় যাব। আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনাকে বেজার করে ছাড়বো না, আপনাকে আমি খুশি করে ছাড়ব। আপনার মনের মধ্যে ছোট্ট পরিমাণে একটু ব্যথা লইয়া দুনিয়ায় যাবেন না, আমি আল্লাহ ব্যথা লইয়া দুনিয়ায় যেতে দেব না। ও গো নবীজি, আমি আপনার ওয়াদা দিলাম যে 5 ওয়াক্ত নামাজ আপনি দুনিয়ার জমিনে লইয়া যাইবেন আপনার উম্মতের জন্য। বন্ধু, ওয়াদা দিলাম আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আপনাকে বললাম আপনি আমার সঙ্গে সাত আসমানে আইসা আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হইল, কথাবার্তা হইল একবার, কিন্তু বন্ধু ওয়াদা দিলাম আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের সঙ্গে আমার কথাবার্তা হবে দৈনিক 5 বার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে আমার সঙ্গে কথা বলতো। আমি মুসারে জিগাইতাম, মুসারে বলো না তোমার আর আমার মাঝখানে দূরত্ব কতটুকু? মুসা নবী কয় ওই তো কয়েকটা দূরত্ব। আল্লাহ বলেন, না রে মুসা, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা আছে। আল্লাহ বলেন, হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে কথা বলতাম, মাঝখানে 70,000 পর্দা, কিন্তু আপনার উম্মতের এত সম্মান আর এত মর্যাদা দিয়েছি গো নবী। আপনার উম্মত যখন নামাজ দাঁড়ায় আমার সামনে দাঁড়ায়, আমি আর আপনার উম্মতের মাঝখানে আমি আল্লাহ কোনো পর্দা রাখি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, সেদিনও কিন্তু বারবার নামাজের কথা বলে গেছেন, আর কোনো কিছুর কথা বলে যায় নাই, নামাজের কথা বলেছেন। যেদিন পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীজির প্রচন্ড বুকে ব্যথা ছিল, মাথায় ব্যথা ছিল, মাথাটা উঠাইতে পারে না, বুকে ব্যথা ছিল, নবী উঠতে পারে না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের জন্য দাঁড়াইছেন, কিন্তু আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে আসে না। কার মেমতিকে নামাজ পড়বো গো, অপেক্ষা করতে করতে নবী আসে না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে গইরাইয়া কান্না শুরু করেছেন। এক পর্যায়ে ফজরের নামাজের সময় চলে যায়। এই মুহূর্তে তাকায় দেখে মসজিদের মেম্বারে হযরত আবু বকরের নেতৃত্বে নামাজটা শুরু হয়ে গেল। আবু বকর যেই মাত্র ইমামতির মধ্যে দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন, হায় রে, আর কোনদিন নবীর ভিতরে নামাজ পড়তে পারবো না।
কান্নার রোল পড়ে গেছে গম, নবী নাই রে, আর কোনদিন নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। মসজিদে নববীর মধ্যে নামাজটা শুরু হয়ে গেল। ইমামতির মধ্যে দাঁড়াইছে আবু বকর ইমামতিতে দাঁড়াইয়া নামাজটা শুরু করে দিল। সাহাবায়ে ইকরামরা বিশাল একটা জামাত লইয়া দাঁড়াইছে। আল্লাহর হাবিব নামাজের দৃশ্যটা দেখা নবীর চোখ বয়ে বয়ে পানি পড়তেছিলাম, দাড়ি মুবারক ভিজে পানি পড়তেছিলাম। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ও নবীজি, আমার আব্বা ইমামতি করেন, আপনার সাহাবীরা পিছনে নামাজ পড়েন। দৃশ্য দেখে আপনার চোখ বয়ে বয়ে পানি পড়ে, ঘটনা কি জানতে চাই। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়। আয়েশা, দৃশ্যটা দেখে আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই নামাজ কায়েম করতে গিয়া কত না রক্ত আমি সরাইছি, কত মায়ের আমি নবী খাইছি। আমার শরীরের মধ্যে কোনদিন একটা মশা মাছিয়া বসলো না, কিন্তু নামাজ কায়েম করতে গিয়া রে আমার শরীরে অসংখ্য অগণিত পাথরের আঘাত। শুন, নামাজের সিজদায় যখন আমি যাইতাম গম, আবু জাহেলের নেতৃত্বে উটের নারী ভুড়িগুলি আমার পিঠের উপরে রেখে দিত। আমি উটের নারী ভুড়ি লইয়া মাথা মোবারক তুলতে পারতাম না। আমার মেয়ে ফাতেমা ছোট্ট ছিল, দৌড়াইয়া আমার কাছে আইসাম কান্ত আর উটের নারী ভুড়িগুলি আমার পিঠ থেকে সরাই দিত, আর চিৎকার দিয়া বলতো, মক্কার মানুষ বল, আমার বাবার কি অপরাধ? আমার বাবা তো কোনোদিন কারো দিকে চোখ রাঙায় তাকায় নাই, এরপরও কেন রে তোরা একের পর এক নির্যাতন করস? শুন, এই নামাজ কায়েম করতে গিয়াম তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, মার খাইলাম, বড় আশা হইয়া গেছিলাম। দিনের দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইয়া আমি বেহুশ হয়ে গেছি। আমি শুধু মায়ের গেছি এমনটা না, আমার সাহাবীরা জীবন দিছে, শাহাদাত বরণ করেছে এই নামাজ কায়েম করতে গিয়া। আজকে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সাহাবীরা বিশাল এক জামাতের আয়োজন করেছে। আমি খুশিতে আনন্দে চোখের পানিটা আর ধরে রাখতে পারলাম না। তবে আয়েশা গো, এটা যে আমার দুঃখের কান্না নয়, এটা যে আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ। যুবক ভাই, আল্লাহ রাবিব নামাজের জন্য এত কষ্ট করলাম, নামাজ কায়েম করে গেলাম। নবীজি শেষবারের মতো বারবার বলেছেন, উম্মতেরা নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আজকে আমরা ব্যবসার জন্য, চাকরির জন্য অবহেলায় নামাজ ছেড়ে দেয়। আবার কেউ যদি নামাজ পড়েও, কত রঙের ঢঙ্গের নামাজ আমার দেশে আসে না নাই। বেচারা নামাজ পড়তেছেন, মসজিদের ঘড়িতে কয়টা বাজে এটাও দেখেন, মসজিদের ফ্যান কয়টা এটাও দেখেন। যুবক ভাই, নামাজ যদি হয় নামাজের মতো, এই নামাজ দ্বারাই আল্লাহর তৈরি জান্নাত তোমাকে দেওয়া হবে। নামাজ যদি সুন্দর হয়, নামাজ যদি হয় বেহেশতের চাবি, তাহলে নামাজটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, আল্লাহ পাক এই পৃথিবীকে একদিন ধ্বংস করবেন। সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না, পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য। আল্লাহর নবী বলেন, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে। সমস্ত ইমানদাররা সেই দিন মারা যাবে, কোনো ইমানদার আর থাকবে না। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহায় ফুঁক দাও। আল্লাহ রে ফেরেশতা সিংহা হাতে নিয়া, মুখের কাছে নিয়া আল্লাহর দিকে তাকায় থাকে। একটা সেকেন্ডের জন্য এদিক ওদিক করে নাম, কখন না হুকুম দিবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কোরআন বলতেছে, ইদাস সামাউ ফাতারাত, আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবেন। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তরজা উত্তোলিত হয়ে যাবেন। সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আকার মারবেন, আর ধুয়ে পাইলে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে। ওয়া ইদাল কুবুরু বুআসিরাত, কবরের ভিতরে যা আছেন সব আমার রব, আমার মালিক বের করে দিবেন। কবর থেকে সেই দিন মানুষ বের হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে।
সবাই উলঙ্গ থাকবে, কিন্তু আমার নবীকে আল্লাহ 70,000 ফেরেশতা দ্বারা বেষ্টন করাইয়া আমার নবীকে মহা সম্মানে আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বললে ভুলাবে না, এ দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপদ, এটা কোনো মুসিবত নয়, এটা কোনো বিপদও নয়। চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না। আসল মুসিবত তো কিয়ামতের দিন। ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না। কি হবে ওই দিনের অবস্থা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের দিকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার দিকে সন্তান পলায়ন করবেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ এ দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তরটা শীতল হয়ে যায়, সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায়, স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতল হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন কেউ কারোর সাথে দেখা হোক এটা কামনা করবে না। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবল থাকবেন, সকলে চিন্তিত থাকবেন। আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবেন, আর ওই আর সকলে চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে, সকলে চিন্তিত থাকবে নিজের জন্য, আর নবীজি চিন্তিত থাকবে তার উম্মতের নাজাতের জন্য। সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়া হলেও আপনি আমাকে মাফ করে দেন। সকলে চিন্তিত থাকবেন, নিজে বাঁচার চিন্তা করবেন। আর ওই দিন নবী কি করবে? একবার নবী দৌড়াইয়া চলে যাবে হাউসে কাউসারের কাছে, না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়াইয়া আবার একবার চলে যাবেন ফুলসিরাতের কাছে, না জানি তার কোন উম্মত ফুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়াইয়া চলে যাবে মিজানের কাছে, না জানি তার কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার একবার চলে যাবে জাহান্নামের কাছে, না জানি তার কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। একবার নবীজি দৌড়াইয়া চলে যাবে, এরকম করে দৌড়াইতে থাকবেন। আবার যখন সুপারিশ করার দরকার, আল্লাহ তাআলার কাছে এসে বারবার উম্মত
সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছে যাবেন। জান্নাতের দরজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা বন্ধ কেন? জান্নাতের পাহারাদাররা জবাব দিবে, যিনি আসলে বলা হবে তিনি আসেননি। সকল নবীগণ প্রশ্ন করবে, কে সে? বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করবে, কোথায় তিনি? বলবে হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত। নবীজি ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবে না যতক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন। ততক্ষণ পর্যন্ত নবী নিজেও জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না। এখন বলেন, ওই মুসিবতের দিন বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কিন্তু নবীজি আমাকে আপনাকে ভুলবে না। কেউ কারো চিনবে না, নবীজি আমাকে আপনাকে ভুলবে না। তাহলে বোঝা গেল নিঃসন্দেহে নবীজি আমাদের সব চাইতে বেশি ভালোবাসে। সুতরাং নবীর উম্মতের তার মাহফিল থেকে তালিম নিয়ে যাও। যতদিন দুনিয়ায় বাঁচবো আল্লাহ আর ইবাদত মিস দেব না রে আল্লাহ। আয় আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচবো নামাজ আর মিস দেব না রে আল্লাহ। আয় আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচবো রোজা ছাড়বো না রে আল্লাহ। এরে আল্লাহর বান্দা যদি পবিত্র মাহফিলে খাঁটি তওবার নিয়ত হয়, দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও। সকলে হাত তোলেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। তওবার নিয়তে হাত উত্তোলন করলাম রে আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ রমজান মাস আসলে আমাদের রোজা রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। আবার তো আমারও নাই, তবু আমার নিজের সংশোধনের উদ্দেশ্যে আপনাদেরকেও সংশোধনের উদ্দেশ্যে কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথা করার উপর বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়া করবেন আল্লাহ যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেন। ইসলামের বাতিগুলো কোরআন এবং সুন্নাহর বাতিগুলো পৃথিবীর যেখানে টপ টপ করে জ্বলছে ওইখানে যেন আমরা দুনিয়ায় বেঁচে থেকে ওই কোরআন এবং সুন্নাহর বাতিগুলো বাজিয়ে রাখতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন। আমি ছোট্ট মানুষ, যদি কথা বলতে ভুল হয় তো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।